আজকে ইরানের কনফ্লিক্ট আস্তে আস্তে তারা মনে করছে যে এই কনফ্লিক্টে ইরানের যে নিউক্লিয়ার ওয়েপন ক্যাপাবিলিটি এটা যে ধ্বংস করতে পারে আর খামেনিকে ধ্বংস করতে পারে, তাহলে হয়তো ইরান তাদের এই নিউক্লিয়ার প্রজেক্ট থেকে সরে আসতে পারে। ফার্স্ট ওয়েভ যখন ইরানের উপরে আক্রমণ করে তখন ইরানের আকাশটা পুরাটাই ছিল ইসরায়েলের দখলে। এখানে ইরান কোনো ধরনের পাল্টা আক্রমণ করতে পারে নাই, যেখানে আপনার সাকসেসফুলি ইসরায়েল থেকে তাদের এয়ারক্রাফটগুলো গিয়ে সাকসেসফুলি বিভিন্ন টার্গেটে তারা ধ্বংস করেছে। যে যুদ্ধটা আমি একটু ভিন্নভাবে দেখতে চাই। আপনার যে কোশ্চেন তার উত্তর দেবার আগে আমি একটু ইতিহাস বলতে চাই যে আজকে মুসলিম বিশ্ব কেন দুই ভাগ হয়ে গেছে। শিয়া সুন্নির এখানে একটা বড় প্রভাব আমি লক্ষ্য করি। আমি যেটা দেখতে পাই, যদি ইতিহাস পর্যালোচনা করি, ইসরায়েল রাষ্ট্র যখন জন্ম হয়, জন্মের পরে আরব ইসরায়েল কতগুলো যুদ্ধ হয়ে যায়, কমপক্ষে 3 থেকে 4টি যুদ্ধ, তারা ইয়াম কাপুর যুদ্ধ সহ অনেকগুলো যুদ্ধ তারা সংগঠিত হয় আরব ইসরায়েলের সে যুদ্ধ। প্রতিটি যুদ্ধেই কোনো মীমাংসা হয় নাই, কোনো ধরনের সলিউশন ছাড়াই শেষ হয়েছে সবগুলো যুদ্ধ। ওই সময় ইরান কিন্তু আপনার কোনো যুদ্ধে পার্টিসিপেট করে নাই, বরং ইরান ওয়াজ দ্য সেকেন্ড কান্ট্রি হু রিকগনাইজড ইসরায়েল ইন দোজ ডেজ আফটার টার্কি। তো ইরানের সঙ্গে ইসরায়েল ওই সময় একটা সম্পর্ক ছিল, যার ফলে ইরান তখন কখনোই পার্টিসিপেট করে না এই আরব ইসরায়েল যুদ্ধে। আজকে যখন ইরানের সঙ্গে যে ফার্স্ট টাইম ইরান যে যুদ্ধে আপনার পার্টিসিপেট করলো সেটা 2006-এ। 1978-এ যখন আপনার প্রথমবারের মতো ইসরায়েল আক্রমণ করলো লেবাননকে, লেবানিজ শিয়া অধ্যুষিত যারা হিজবুল্লাহর সদস্যদের তখন ইরান সাপোর্ট করেছিল, যার ফলে সেখান থেকে ইরান এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট শুরু হয়। তারপরে ইসরায়েল ধারণা করে যে যুদ্ধ তারা করছে ইসরায়েলের সঙ্গে, হিজবুল্লাহ এবং হামাস, তার সম্পূর্ণ সাপোর্ট ইরান করছে। তো যার ফলে ইরানের এই কনফ্লিক্ট, আজকে ইরানের কনফ্লিক্ট আস্তে আস্তে তারা মনে করছে যে এই কনফ্লিক্টে ইরানের যে নিউক্লিয়ার ওয়েপন ক্যাপাবিলিটি এটা যে ধ্বংস করতে পারে আর খামেনিকে ধ্বংস করতে পারে, তাহলে হয়তো ইরান তাদের এই নিউক্লিয়ার প্রজেক্ট থেকে সরে আসতে পারে। তা আমার মনে হয় যে এটা যদি সফলভাবে করতে পারে ইসরায়েল, তাহলে আপনার ইরান হয়তো এই যুদ্ধ থেকে সরে আসতে পারে। আর আপনি যে কোশ্চেনটা করেছেন, যে প্রশ্ন আপনি রেখেছেন যে যুদ্ধের ফিউচার কি হবে, যুদ্ধের ফিউচার আমি মনে করি যে অ্যাপ্রক্সিমেটলি ইরানের হাতে অ্যারাউন্ড 2000 মতো ব্যালিস্টিক মিসাইল তার রক্ষিত আছে। তার ধারণা করা হয় 700 মতো, আর দে হ্যাভ এক্সস্টেড মোর দেন 700। যদি 1300 আরো হাতে থেকে থাকে, তাহলে 1300 ব্যালিস্টিক মিসাইল তারা যদি এক্সস্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে এবং ইসরায়েলের উপর মেরে ফেলে, তাহলে তারপরে তার কি হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সামনে এসেছে। এই দুইটি দেশ যখন যুদ্ধ করে, তখন তাদের পেছনে অন্যান্য শক্তি থাকে। আপনি উল্লেখ করেছেন যে এখানে চায়না এসে হয়তো তাদের সাপোর্ট করবে, বাট অন গ্রাউন্ডে যখন আমরা পাকিস্তান এসে করবে কিনা সেটা তো আমরা এখনো জানতে পারিনি। এটা এখনো কিন্তু আমরা জানি না। এখনো কিন্তু তারা যেটা যুক্তরাষ্ট্র অতপ্রতভাবে জড়িত আছে এর সাথে, বাট যুক্তরাষ্ট্র কিন্তু অলরেডি তাদের একটি যুদ্ধ জাহাজ করিয়েছে, অবস্থান নিয়েছে আপনার ইসরায়েলকে সাপোর্ট করার জন্য। বাট আমার যেটা ধারণা যে ভবিষ্যতে এই যুদ্ধ যদি কন্টিনিউ করে, একটা সময় হয়তো ইরানকে সাপোর্ট করার কোনো দেশ মনে হয় না তারা এতটা অ্যাক্টিভ সাপোর্ট তারা করবে, যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে। মনে হয় পাকিস্তান যেহেতু এই যুদ্ধকে ইরানকে সাপোর্ট করেছে, আমার মনে হয় পাকিস্তান একটা নিউক্লিয়ার ওয়েপন আছে পাকিস্তানের, তারা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে একটা নিউক্লিয়ার ওয়েপন, যার ফলে আমার মনে হয় যে এই পাকিস্তানকে নিবৃত করার জন্য হয়তো তারা
কোনো প্রেশার ক্রিয়েট করতে পারে যে পাকিস্তান, সো দ্যাট পাকিস্তান কামস আউট অফ দিস সাপোর্ট টুয়ার্ডস তার ইরান। তো এটা একটা হুম। হয়তো তার উপরে কোনো প্রেশার, ইকোনমিক কোনো প্রেশার ক্রিয়েট করা হতে পারে, যেখান থেকে পাকিস্তান তার সাপোর্ট উইথড্র করতে পারবে। আর নেতানিয়াহুর যে খামেনিকে হত্যার ব্যাপারে একটা মানে মত প্রকাশ করেছেন টেলিভিশনে, ডাইরেক্ট নাম না বললেও উনি বলেছেন সর্বোচ্চ নেতা। তো এটা কি আসলে করা সম্ভব কিনা, যে এটা নেতানিয়াহুকে এটা নেতানিয়াহু যে কখনই করা হুমকি দিয়েছে? সম্ভব। আপনি নিশ্চয়ই জানেন যে ইসরায়েল এয়ার প্যারিটি, এয়ার সুপিরিয়রিটি তারা এনজয় করছে সবসময়। ইরানের আকাশও কিন্তু ইসরায়েলের অলমোস্ট দখলে। আমি দেখেছি যখন যুদ্ধ ফার্স্ট ওয়েভ যখন ইরানের উপরে আক্রমণ করে, তখন ইরানের আকাশটা পুরাটাই ছিল ইসরায়েলের দখলে। এখানে হুম। ইরান কোনো ধরনের পাল্টা আক্রমণ করতে পারে নাই, যেখানে আপনার সাকসেসফুলি ইসরায়েল থেকে তাদের এয়ারক্রাফটগুলো গিয়ে সাকসেসফুলি বিভিন্ন টার্গেটে তারা ধ্বংস করেছে। তো এখানে তারা মনে করে যে ইসরায়েল মনে করে এবং বিশ্বর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অন্যান্য দেশও মনে করে যে যদি তাদের প্রধান নেতা এবং নিউক্লিয়ার ওয়েপনকে ধ্বংস করতে পারে, তাহলে কিন্তু এই যুদ্ধ অনেকটাই স্থিমিত হয়ে যাবে এবং ইরানের আর কোনো শক্তি থাকবে না যে পাল্টা আক্রমণ করার জন্য।